নমস্কার, আমি শম্পা। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, অঙ্কের দুটো বিষয়, যেটা হলো বিফোর আফটার আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমার পড়াতে গিয়ে আমি দুটো বিষয়কে খুব ভালো করে দেখেছি। প্রত্যেকটা স্টুডেন্টই এই দুটো বিষয় নিয়ে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। তো আজকে আমি কিছু টিপস দেব, সেই টিপসগুলো আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিও থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। প্রথমেই আসি বিফোর আফটারের ক্ষেত্রে। বাচ্চাকে যখন বিফোর আফটার করাতে বসেছো, ফার্স্টেই ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দাও বিফোর মানে আগে, আফটার মানে পরে। ওকে এরকম করে ব্যাপারটাকে বুঝিয়ে দাও। বিফোর মানে বুঝতে পারছিস না, বিফোর মানে আগে, আফটার আফটার মানে পরে। বাচ্চা কিন্তু ওইভাবে মাথার মধ্যে সেট আপ করে নেবে, হ্যাঁ বিফোর মানে আগে, আফটার মানে পরে। এইবার বাচ্চাকে শেখাও যে যখন আমরা 0 থেকে 10 পর্যন্ত গুনছি বা 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করছি, তখন আগে কে আসছে, বিফোরে কে আসছে, 0। তার মানে যখন আমরা বিফোর করব তখন আমরা 0টাকে আইডেন্টিফাই করব। আর আফটার মানে পরে, যখন আমরা কাউন্ট করছি তখন 9টা সবার শেষে আসছে, মানে পরে আসছে। তার মানে আফটারের ক্ষেত্রে আমরা 9টাকে কাউন্টিং করব। চলো তাহলে এবার তোমাদেরকে বিফোর আফটারটা আমি একটু হাতে কলমে শিখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। চলো দেখো, শুরু করছি বিফোর আফটার। বিফোর, তাহলে বিফোরের ক্ষেত্রে আমরা কি আইডেন্টিফাই করব? বিফোরের ক্ষেত্রে আমরা 0টাকে আইডেন্টিফাই করব। এইবার আমি একটা নাম্বার নিচ্ছি, যে কোনো একটা নাম্বার। তাহলে বাচ্চাকে বলবো লাস্টে আমার রয়েছে কি 0, 0টাকে আইডেন্টিফাই করব আর 0র আগের নাম্বারটাকে আইডেন্টিফাই করব। ব্যাস এই দুটো নাম্বারকে করে নিলাম। এইবার আমি এই যে যা আছে, যেরকম আছে আমি সব লিখে দিলাম, 7, 2, 3। এইবার 5-এর বিফোর নাম্বার কত? 4, তো 4টাকে লিখে দিলাম। আর 0-র বিফোর নাম্বার কত? 9, 9টাকে লিখে দিলাম। ব্যাস খুব ইজি ওয়েতে আমাদের কিন্তু বিফোর নাম্বার হয়ে গেল। আর একটা দেখাই, চলো নিলাম। বাচ্চা তো ঘাবড়েই যাবে। এবার কি করব? বাচ্চাকে এটাই বলবো, বিফোর করতে দিয়েছে তো লাস্টে দেখব 0 রয়েছে কিনা। লাস্টে যদি 0 থাকে, একটা 0 থাকুক আর 10টা 0 থাকুক, প্রত্যেককে 0কে আমি আন্ডারলাইন করে নেব আর 0 ঠিক আগের নাম্বারটাকে আন্ডারলাইন করে নেব। এবার যা আছে তাই লিখে দেব। এই যে 9টা রয়েছে, 9 লিখে দিলাম। 3-র বিফোর নাম্বার কত? 2, লিখে দিলাম। এই 0-র বিফোর নাম্বার কত? 9, এই 0-র 9, এই 0-র 9। ব্যাস আমার বিফোর নাম্বার হয়ে গেল। চলো তো আর একটা দেখাই তাহলে। এইবার বাচ্চা ভাবছে, বাবা মধ্যিখানে 0, কি করব? কিছুই করব না। 0 আমার রয়েছে, শুধু 0টাকেই আন্ডারলাইন করব আর 0-র আগের নাম্বারটাকে আন্ডারলাইন করব। যা আছে সব লিখে দেব। আমরা মাথায় একদম হেডেক নেব না, যেরকম করে আমি শেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করব। শুধু লাস্টে 0গুলোকে আন্ডারলাইন করে নেব আর ঠিক তার আগের নাম্বারটাকে আন্ডারলাইন করব। আর যা আছে সব লিখে দেব। আর যদি কিছু না থাকে লিখবো না। 6-এর বিফোর নাম্বার 5, এই 0-র বিফোর নাম্বার 9, এই 0-র বিফোর নাম্বার 9। এবার চলো করি 2। আচ্ছা না, এটাকে 0 করে দিই, হ্যাঁ এটাকেও 0 করে দিই, এটাকেও 0 করে দিই। এবার আমি কি করে করব? এইবার কি করে করব? এই দুটোকে আন্ডারলাইন করে নেবো আর এটা করব। আগে কিছু নেই, লিখবো না। এইটার বিফোর নাম্বার 1, এটার 9, এটার 9। ব্যাস আমি কিন্তু বিফোর নাম্বার পুরো শিখে গেলাম।
বাচ্চাকে যদি তোমরা এরকম করে বিফোর নাম্বার শেখাও, ও কিন্তু একদিনেই রপ্ত করে নেবে কি করে বিফোর নাম্বার করতে হয়। চলো তাহলে এবার আমরা এগিয়ে যাই আফটার নাম্বারের দিকে। এবার তাহলে শিখে নিই আফটার নাম্বার কিভাবে করব। আফটারের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করব 9টাকে। ব্যাস, এবার আমি একটা সংখ্যা লিখে নিই। যখনই আফটার নাম্বার করতে দিচ্ছে দেখব লাস্টে 9 আছে কিনা। যেই লাস্টে 9 রয়েছে 9টাকে আন্ডারলাইন করলাম আর 9-এর ঠিক আগের নাম্বারটাকে আন্ডারলাইন করলাম। ব্যাস, এবারে যা আছে সেগুলোকে আমি লিখে দেব। 3, 4। 2-এর আফটার নাম্বার কত? 3 লিখে দিলাম। 9-এর আফটার নাম্বার কত? 10 মানে 0। ব্যাস, আমার আফটার নাম্বার হয়ে গেল। আর একটা নাম্বার নিয়ে চলো। আফটার নাম্বার করতে দিয়েছে আর আফটার নাম্বারের ক্ষেত্রে আমরা 9টাকে আইডেন্টিফাই করব। একটা 9 থাকুক বা 10টা 9 থাকুক, আমাদের কোনো চিন্তা নেই। সব কটা 9কে আমরা আন্ডারলাইন করে নিলাম আর 9-এর আগের নাম্বারটাকে আন্ডারলাইন করে দিলাম। এবার যা আছে সব লিখে দিলাম। দেওয়ার পরে শুধু আফটার নাম্বারগুলো বসিয়ে দেব। 4-এর আফটার নাম্বার 5, 9-এর 0, এই 9-এর 0, এই 9-এর 0। ব্যাস, হয়ে গেল আমার আফটার নাম্বার। চলো আর একটা করি। এইবার লাস্টে কি রয়েছে? 9, একটা 9 আর এই আগের নাম্বারটা, তো 3 লিখে দিলাম। 2-এর আফটার নাম্বার 3 আর 9-এর আফটার নাম্বার 0 হয়ে গেল। এবার ধরো তো চলো করি 7, 9, 9। চলো, দুটো তো 9 রয়েছে, 9 দুটোকে করে নিলাম আর তার আগের নাম্বারটাকেও আন্ডারলাইন করে নিলাম। এবার তার আগে তো কিছু নেই, তো বয়ে গেছে, লিখবো না। 7-এর আফটার নাম্বার 8, 9-এর 0, 9-এর 0। ব্যাস, কি সোজা পদ্ধতিতে আমরা আফটার আর বিফোর শিখে নিলাম বলো তো। চলো এবার ধরো আমাদের 9 আর 0 কিছুই নেই, তাহলে কিভাবে করব চলো সেটাও দেখে নিই। দেখো, আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি বিফোর, এখানে লিখে নিই। হ্যাঁ, বিফোর আফটার, ঠিক আছে। এবার এখানে একটা নাম্বার নিচ্ছি, এটা বিফোর করব, আফটার করব। কিভাবে করব? যখন আমি বিফোর নাম্বার করছি তখন কি করব? শুধু শেষের নাম্বারটাকে আন্ডারলাইন করব। এবার যা আছে সব লিখে দেব। 7, 6, 3। আচ্ছা, 4-এর বিফোর নাম্বার কত? 3। ব্যাস, লিখে দিলাম। বিফোর নাম্বার হয়ে গেল। এবার এইটারই আমি আফটার নাম্বার করব। কি করে? সব কটা নাম্বারকে লিখে দেব। 7, 6, 3। এবার 4-এর শুধু আফটার নাম্বারটা লিখে দেব। কত? 5। ব্যাস, যদি এখন আমাকে বিফোর আর আফটার করতে দেয়, আমি খুব ইজি ওয়েতে বিফোর আর আফটার শিখে যাব। শুধু বিফোর আর আফটারের ক্ষেত্রে দেখব লাস্টে 0 আছে কিনা আর লাস্টে 9 আছে কিনা। যদি বিফোর নাম্বার করতে দেয় তাহলে 0গুলোকে আন্ডারলাইন করব, যদি আফটার নাম্বার করতে দেয় তাহলে 9গুলোকে আন্ডারলাইন করব। আর যদি আমাকে এরকম ধরনের দেয় তাহলে তো খুব ইজি, তখন আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা খুব সোজা পদ্ধতিতে করে নেব। শুধু লাস্টের নাম্বারটাকে আন্ডারলাইন করব, যা আছে তাই লিখে দেব। যেরকম দেখো লিখে দিলাম। আর এই যে 6-এর বিফোর নাম্বার 5 আর এপাশেও আমি সমস্ত কিছুই লিখে দেব, শুধু 6-এর আফটার নাম্বার 7। তাহলে আমরা বিফোর আফটার খুব ইজিতে শিখে গেলাম। তাহলে বিফোর আফটার কিন্তু আমরা খুব ইজি ওয়েতে শিখে গেলাম। এরপরে আশা করি
বিফোর আফটার নিয়ে আর কোনো মায়ের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো কিরকম লাগলো সেটা আমাকে জানিও। এবার আমরা নেক্সটের দিকে এগিয়ে যাই। এবার আমরা করব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। চলো।